সৌগত রায়ের কোনো ক্যারেক্টার রয়েছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলা। ওর ক্যারেক্টারই হচ্ছে একবার এর পেছনে লাগা, একবার ওর পেছনে লাগাও। ওর জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নারদার চোর একটা টাকা নিয়েছে, বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে চোর বললেন তৃণমূলেরই অপর সাংসদ কল্যাণ ব্যানার্জি। শুধু তাই নয়, সৌগত রায় চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি কি বলেছেন আসুন শোনাই এবার। কথাবার্তা সৌগত রায়ের কোন ক্যারেক্টার আছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। সৌগত রায়ের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা, একবার একে ওখানে লাগিয়ে দেয় ওখানে লাগিয়ে দেয়, বলো লেখো। সৌগত রায় কোনোদিন 2001 থেকে আমাকে পছন্দ করেনি। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এদের মমতা ব্যানার্জি গালাগাল দিলে এদের গায়ে লাগে না। এখনো যদি প্রিয় রায় গালাগাল দেয় ওদের গায়ে লাগবে সৌগত রায়। ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নরদার চোর টাকা তো নিয়েছে। তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ কল্যাণ ব্যানার্জি দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি দলের বর্ষিয়ান এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ ব্যানার্জি বলেন, সৌগত রায়ের কোনো ক্যারেক্টার রয়েছে নাকি? এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। ওর ক্যারেক্টারই হচ্ছে একবার এর পেছনে লাগো, একবার ওর পেছনে লাগো। সৌগত রায় 2001 থেকে আমাকে পছন্দ করেন না। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। মমতা ব্যানার্জিকে গালিগালাজ করলে এদের গায়ে লাগে না। এখনো যদি প্রিয়দাকে গালিগালাজ করো সৌগত রায়ের গায়ে লাগবে। ওর জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নারদার চোর একটা টাকা নিয়েছে। কি বললেন এই বিষয়ে কল্যাণ ব্যানার্জি আসুন আরেকবার শোনাই। অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না। যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো। সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরো বলেন সৌগত রায়ের জন্য দলের অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন সৌগত রায় পালিয়ে যেত। কি বললেন এই বিষয়ে কল্যাণ ব্যানার্জি শুনবো। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই। কিন্তু ওই মহিলা, অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করবো না। 18 মিনিট বলতে দিতে হবে, 20 মিনিট বলতে দিতে হবে। হোয়াট ইজ দিস? I can take pressure of everyone, but I cannot take the pressure of that particular MP for saying যে আমাকে এত মিনিট অ্যালটমেন্ট করতে হবে। তিনি অভিযোগ করেছেন যে এক মহিলা সাংসদ তাকে কটূক্তি করেছেন এবং শুধুমাত্র মহিলা হবার কারণে যা ইচ্ছে তাই বলার অধিকার নেই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলেছেন, দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার রাজনীতি নিয়ে এত কিছু নেই, বলছেন কল্যাণ ব্যানার্জি। এই বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন এটা সংসদীয় দলের বিষয়, এই বিষয়ে কিছু বলবো না। কি বললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ শুনবো। এই বিষয়টা সম্পূর্ণভাবে দিল্লির সংসদীয় দলের বিষয়। এ বিষয়ে এখান থেকে কোনো মন্তব্য করব না। কল্যাণদাস সিনিয়র নেতা, দক্ষ আইনজীবী, দীর্ঘদিনের সাংসদ। এখন কোনো কারণে তিনি রুষ্ট হয়েছেন এবং পরবর্তীকালে যে ঘটনাগুলো আপনারা আমায় জিজ্ঞাসা করছেন, এটা আমাদের শীর্ষ নেতৃত্ব তাদের নজরে এসেছে, তারা দেখছেন। একটা এত বড় পরিবার হতে পারে কখনো কখনো একটু 10টা থালাবাটি একসঙ্গে থাকলেও একটু ঠন ঠন আওয়াজ হয় লেগে গেলে। তো সুতরাং সেখানে আবার দেখবেন সবাই একসঙ্গে আছে। কোনো ইস্যুতে একটু হয়তো একটা রাগারাগি হয়েছে, কিছু একটা ঘটনা ঘটেছে, বাদানুবাদ হয়ে গেছে, কিন্তু এটা দিয়ে গোটা তৃণমূলের সংসদীয় দলকে বিচার করা যাবে না। এর আগে বিজেপি নেতা অমিত মালভিয়া তার এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওটা পোস্ট করে বিজেপি নেতা কটাক্ষ করে লিখেছেন, 4 এপ্রিল 2025 তারিখে নির্বাচন কমিশনের দফতরে 2 তৃণমূল সাংসদের মধ্যে প্রকাশ্যে ঝগড়ার পরপরই ক্ষুব্ধ সাংসদ ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি তার বিরুদ্ধে অপবাদ দিতে থাকেন। এই জিনিসগুলো দিয়েই কিংবদন্তি তৈরি হয়।
কল্যাণ ব্যানার্জির এই মন্তব্যগুলো দলের অভ্যন্তরে উত্তেজনা সৃষ্টি করেছে এবং তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। এবার সৌগত রায়ের বিরুদ্ধেও কথা বললেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলছেন সৌগত রায়ের কোনো ক্যারেক্টার রয়েছে নাকি, এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলা। ওর ক্যারেক্টারই হচ্ছে একবার এর পিছনে লাগো একবার ওর পিছনে লাগো, ওর জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নারদার চোর একটা টাকা নিয়েছে। বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে চোর বললেন তৃণমূলেরই অপর সাংসদ কল্যাণ ব্যানার্জি। কি বললেন তিনি, আসুন শোনাই। কথাবার্তা সৌগত রায়ের কোনো ক্যারেক্টার আছে নাকি, এখানে এক কথা বলে ওখানে আরেক কথা বলে। সৌগতের ক্যারেক্টারটাই হচ্ছে এর পিছনে লাগা ওর পিছনে লাগা, একবার একে ওখানে লাগিয়ে দেখ ওখানে লাগিয়ে দেখ, বলো লেখো। সৌগত রায় কোনোদিন 2001 থেকে আমাকে পছন্দ করেনি। প্রিয়রঞ্জন দাসমুন্সির লোক ছিল এরা। এদের মমতা ব্যানার্জি গালাগাল দিলে এদের গায়ে লাগে না, এখনো যদি প্রিয় রায় গালাগাল দাও ওদের গায়ে লাগবে। সৌগত রায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, ওর জন্য তো ভাবমূর্তি আগে ক্ষুণ্ণ হয়েছে। নরদার চোর টাকা তো নিয়েছে, জন্য অনেক ভাবমূর্তি নষ্ট হয়েছে। সেদিন তো সৌগত রায় পালিয়ে যেত গো। 2016, 17, 18 কথা ভাবো না, যখন চোর 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 করতো, নারদার একটা যাদের নামে হয়েছে তার একটা এমপি বসে থাকতো। সেই তো আমাকে বসে বসে শুনতে হয়েছে। দিদি শুধু বলে দিক ভুল হয়েছে, রাজনীতি ছেড়ে চলে যাব, আমার অত রাজনীতি নিয়ে অত কিছু নেই। কিন্তু ওই মহিলা, অসভ্য মহিলা এমপিকে আমি সহ্য করবো না। 18 মিনিট বলতে দিতে হবে, 20 মিনিট বলতে দিতে হবে। হোয়াট ইজ দিস? I can take pressure of everyone, but I cannot take the pressure of that particular MP for saying যে আমাকে এত মিনিট অ্যালটমেন্ট করতে হবে। আর তার এই মন্তব্যকে নিয়ে কুণাল ঘোষ তৃণমূল নেতা কি বললেন সেটাও শোনাবো। এই বিষয়টা সম্পূর্ণভাবে দিল্লির সংসদীয় দলের বিষয়। এ বিষয়ে এখান থেকে কোনো মন্তব্য করব না। কল্যাণদার সিনিয়র নেতা, দক্ষ আইনজীবী, দীর্ঘদিনের সাংসদ, এবং কোনো কারণে তিনি রুষ্ট হয়েছেন এবং পরবর্তীকালে যে ঘটনাগুলো আপনারা আমায় জিজ্ঞাসা করছেন, এটা আমাদের শীর্ষ নেতৃত্ব তাদের নজরে এসেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।